নাম হচ্ছে আসিফ মাহমুদ না আসিফ আক্তার মনে সম্ভবত। আসিফ মাহমুদ ভাই সে ভরা মজলিসে বক্তব্য দেওয়ার সময় সেই ব্রাকের সপ্তম শ্রেণীর বইটা নিয়ে এসে ওই দুইটা পৃষ্ঠা সবার সামনে কি করেছে, ছিঁড়ে ফেলাই দিয়েছে। বলেছেন যে যে বইয়ের মধ্যে সমকামিতা থাকতে পারে এই বই বাচ্চা কাছেদের পড়ানো যাবে না। ভাই আপনারা সবাই, সে বলছে এবং বলছে আপনারা সবাই নিজ নিজ ভাবে উদ্যোগ নিয়ে কি করেন, এই বইয়ের এই দুই পৃষ্ঠা কি করেন, ছিঁড়ে ফেলাই দেন। ছিঁড়ে ফেলে সবাই ভাবে প্রতিবাদ করেন, তাহলে দেখা যাবে আস্তে আস্তে এরা ঠিক হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, এই দেশ 90% মুসলিমের দেশ। এই দেশে 90% মানুষ মুসলিম। সবাই ইসলামী মূল্যবোধ নিজের মাঝে ধারণ করে, সবাই ইসলামকে মানে, ইসলামী অনুশাসন মানার চেষ্টা করে। এখানে যদি আমরা প্রতিটা ঘরে ঘরে প্রতিবাদের আওয়াজ তুলি, তাহলে ওই সমস্ত নাস্তিকরা, ওই সমস্ত বামপন্থীরা ঘরের কোনায় লুকাইতে বাধ্য হয়ে যাবে। ঠিক কিনা বলেন? অবশ্যই অবশ্যই তারা ঘরের কোনায় লুকাবে। তাদের এজেন্ডা তারা কখনোই বাস্তবায়ন করতে পারবে না, অসম্ভব। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدًا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة إنك أنت العزيز الحكيم. وقال رسول الله صلى الله عليه وسلم: طلب العلم فريضة على كل مسلم، أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى: إن الله يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. شكرا محمد الشيخ درد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. উপস্থিত অধ্যকার আজকের এই জুমা
দিনদার, ইমানদার, ইসলাম প্রিয় মুসলিয়ানে কেরাম, সর্বপ্রথম আমরা কালিমাতুশ শুকর আদায় করছি সার্বভৌমত্ব ক্ষমতার মালিক সেই মহান স্রষ্টার দরবারে, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াবি যাবতীয় কর্মব্যস্ততা হতে ফারেক করে দুনিয়াবি যাবতীয় ফিতনা ফাসাদ থেকে মুক্ত হয়ে সপ্তাহের সর্বশ্রেষ্ঠ দিন আজকের এই পবিত্র জুমায় এসে বসে দিনই কিছু আলোচনা করার এবং শোনার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে দিল খুলে সেই মহান রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম প্রেরণ করি মানবতার মুক্তির দূত, মানব যুগের সর্বশ্রেষ্ঠ মানব, সাইয়্যিদুল মুরসালিন, শাফি মাহশার, আকায়ে নান্দার, তাজদারে মদিনা, আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফার প্রতি সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসলিয়ানে কেরাম, আমি আপনাদের খিদমতে কোরআনের কাহিনী থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একটি হাদিস পাঠ করেছি। সেই আলোকে কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে কথাগুলি আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, জ্ঞান বা ইলম এটা অনেক বড় একটা মানুষের মধ্যে অনেক বড় একটা মহামূল্যবান সম্পদ। কি জিনিস? ইলম, জ্ঞান। যদি আপনার আমার সঠিক জ্ঞান, সঠিক ইলম, ইসলামী জ্ঞান, ইসলামী ইলম না থাকে, তাহলে আপনি আমি চলতে ফিরতে উঠতে বসতে পদে পদে আমি কি করবো? বিপদে পড়ে যাব। এর বিপরীত যদি আমার ইসলামিক জ্ঞান থাকে, আমার ইলম থাকে, তাহলে কি হবে? ইলম থাকলে, জ্ঞান থাকলে প্রতিটা অবস্থায়, প্রতিটা বিপদ আপদে, প্রতিটা কর্মক্ষেত্রে আমি সেই বিপদ আপদ বালা মুসিবত থেকে কি করতে পারবো? আমি সেটা কাটিয়ে তুলতে পারবো। এই জন্য ইলম একজন মানুষের প্রতিটা ক্ষেত্রে প্রয়োজন। তার পারিবারিক জীবন, সামাজিক জীবন, ব্যক্তিগত জীবন, রাষ্ট্রীয় জীবন, সর্বক্ষেত্রেই কিসের প্রয়োজন? ইলমের প্রয়োজন। ইলম না থাকলে সে তার ব্যক্তিগত জীবন কিভাবে পরিচালনা করবে সে সেটা কি করতে পারবে না, ঠিক করতে পারবে না। ইসলামী যদি জ্ঞান আমার না থাকে, তাহলে নামাজ কিভাবে পড়তে হবে আমি সেটা জানবো? আমি জানবো না। আমার যদি ইসলামিক জ্ঞান না থাকে, তাহলে উজুর ফরজ কয়টা সেটা আমি ঠিকভাবে জানবো না। আমার যদি ইসলামিক জ্ঞান না থাকে, গোসলের ফরজ কয়টা আমি কি করবো না, জানবো না। কি হবে ফলাফল? যে আমি ফরজ গোসল আমার হয়ে গিয়েছে, ফরজ গোসলের প্রয়োজন হয়েছে, আমি যে গোসল করলাম সুন্দরভাবে গোসল করেছি, কিন্তু এই গোসল করার পরেও ইসলামী সঠিক জ্ঞান, ইসলামী সঠিক মূল্যবোধ আমার না থাকার কারণে কি হবে? আমার গোসলটা সঠিক হবে না, আমার শরীর কি থাকবে? আমাকেই থেকে যাবে। ঠিক না বলেন? এই জন্য সম্মানিত হাজিরিন, ইসলামিক জ্ঞান কি করতে হবে? থাকতে হবে। এটা আমার ব্যক্তিগত জীবনে আমি কিভাবে পরিচালনা করবো, এই জন্য ইসলামিক জ্ঞান থাকা দরকার। অনুরূপভাবে আমার পারিবারিক জীবন কিভাবে চলবে, আমার পরিবারকে আমি কিভাবে চালাবো, আমার সন্তানটিকে আমি কিভাবে লালন পালন করবো, আমার স্ত্রীকে আমি কিভাবে মেনটেন করবো, এই সব কিছু ইসলামিক জ্ঞানের মধ্যে পুঙ্খানুপুঙ্খভাবে বলে দেওয়া হয়েছে। হয়েছে কিনা? এখন
এখন যদি আমার ইসলামী জ্ঞান না থাকে তাহলে কি হবে? আমি আমার স্ত্রীকে নিয়ে বাইরে ঘুরতে যাব, স্ত্রীকে পর্দা করাবো না, স্ত্রীকে লাগাই দেবো সমাজের মাঝে নাচানাচি করার জন্য, নিজের স্ত্রীর ছবি ফেসবুকে আপলোড করে মানুষকে দেখা কি করে দেবো, ব্যবস্থা করে দেবো। হবে কিনা এখন বলেন দেখি? হবে, হচ্ছে, সামনে আরো বেশি হবে। এই সব কিছুর মূল হচ্ছে আমার আপনার মাঝে ইসলামের সঠিক জ্ঞান না থাকার কারণে কি হচ্ছে? এই সমস্যাগুলি হচ্ছে। মোট কথা হচ্ছে ইলম বা জ্ঞান এমন একটি বিষয় যা একটা মানুষের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সর্বক্ষেত্রে এর কি আছে? প্রয়োজন রয়েছে। যারা ক্ষমতায় আছে, রাষ্ট্র পরিচালনা করতেছে, তাদের ইসলামী জ্ঞান না থাকার কারণে অধিকাংশের মাঝে কি হচ্ছে? যে মদের ব্যবসাকে হালাল করে দিচ্ছে কিনা? ওপেনলি কি করা হচ্ছে? মদ বিক্রি করা হচ্ছে। অথচ ইসলাম বলেছে মদ খাওয়া হারাম, মদের বেচা কিনাও কি হারাম। তদ্রূপভাবে বিভিন্ন পতিতালয় সরকারিভাবে ট্যাক্স নিয়ে তাদেরকে কি করতেছে? তাদের বেশ্যাবৃত্তি করার ব্যবস্থা করে দিচ্ছে। কেন? রাষ্ট্রীয় পর্যায়ে যারা থাকে তাদের অধিকাংশের ইসলামী জ্ঞান না থাকার কারণে এই সমস্যাগুলো আমাদের মধ্যে হচ্ছে। যার কারণে জেনা, ব্যভিচার, যৌতুক, অত্যাচার এই সব কিছু ব্যাপক হারে আমাদের মাঝে ছড়িয়ে পড়তেছে। সম্মানিত হাজিরিন, এই জন্য আমাদের কি করতে হবে? ইসলামিক জ্ঞান আমাদের অর্জন করতে হবে। এই জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের সর্বপ্রথম যে আয়াত নাযিল করলেন সেখানেই বলা হয়েছে হে বাবা, অর্থাৎ তুমি পড়ো। কাকে বললেন? নবীকে বললেন, হে নবী তুমি পড়ো। প্রথমেই পড়তে বলছে। পড়লে জ্ঞান কি হবে? অর্জন হবে। না পড়লে জ্ঞান অর্জন হবে। যখন পড়া হবে তখন জ্ঞান অর্জন হবে। কোরআন কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض الذين يذكرون الله যারা আল্লাহ তাআলাকে স্মরণ করে। কাকে স্মরণ করে? বলেন কাকে স্মরণ করে? আল্লাহ তাআলাকে স্মরণ করে। কিয়ামান ওয়া কুউদান, দাঁড়ানো অবস্থায়, ওয়া কুউদান, বসা অবস্থায়, ويتفكرون في خلق السماوات والأرض এবং আসমান এবং জমিনের সৃষ্টি নিয়ে কি করে? গবেষণা করে। তো আসমান এবং জমিনের সৃষ্টি নিয়ে গবেষণা করতে কে বলেছেন? আল্লাহ তাআলা বলেছেন। এগুলো নিয়ে গবেষণা করার জন্য আমাকে কি করতে হবে? বেশি বেশি করে পড়তে হবে। যদি আমি বেশি বেশি করে পড়ি তাহলে আমার ইসলামিক জ্ঞান, ইসলামিক ধ্যান ধারণা, ইসলামী মূল্যবোধ আমার কি হবে? মূল্যবোধ আমার মাঝে এসে যাবে। আর যখন ইসলামিক জ্ঞান আমি অর্জন করতে পারবো তখন আমার ব্যক্তিগত জীবন, আমার পারিবারিক জীবন, আমার রাষ্ট্রীয় জীবন, আমার রাজনৈতিক জীবন সব কিছু কি হয়ে যাবে? সুন্দর হয়ে যাবে। যেটা বললাম, যদি আমার রাষ্ট্রীয় পর্যায়ে আমি যাই, আমার ইসলামিক জ্ঞান না থাকে তাহলে কি হবে? আমি মদের ব্যবসা হালাল করে দেব, জুয়াকে হালাল করে দেব, এবং এগুলোকে কি বলা হয়? যাত্রা বলা, এগুলোকে আমি হালাল করে দেব, এবং পতিতালয়কে আমি কি করবো? হালাল করে দেব। এইসব কেন হবে? ইসলামিক জ্ঞান, ইসলামী মূল্যবোধ না থাকার কারণে এইসব কিছু হবে। মানুষ সবাই জাহান্নামে যাক, সবাই গোল্লায় যাক, এটা আমার দেখার বিষয় না। আমার দেখার বিষয় হচ্ছে আমার পকেট ভরতেছে কিনা, এটাই আমার দেখার বিষয়। আমার পকেট ভরলেই হলো, আর আমার কিছু লাগবে না। আমি সবার টাকা, হারাম টাকা, হালাল টাকা, সব টাকা জমা করে করে সুইস ব্যাংকে আমি অ্যাকাউন্ট করবো, ব্যাস, আর কিছু লাগবে না। সম্মানিত হাজিরিন, আজকে দেশের অধঃপতন, দেশের এই অবস্থা কেন? এই সব কিছুর কারণে এই অবস্থা। এক জরিপে দেখা গিয়েছে যে সুইস ব্যাংকের মধ্যে সব থেকে বেশি টাকা জমা করে রেখেছে আমাদের বাংলাদেশিরা। আপনারা বিভিন্ন পত্র পত্রিকা খুললে দেখবেন। আফসোস লাগে যে আলু আমরা 10 টাকা কেজি দামে কিনে খেয়েছি, সেই আলু এখন 70 টাকা 80 টাকা করে আমাদের কিনে খেতে হয়। কেন হয়েছে এসব? সব টাকাগুলো জমাচ্ছে আর বিদেশের মধ্যে একজন ফ্ল্যাট করতেছে, বাড়ি করতেছে, সুইস ব্যাংকের মধ্যে টাকা জমাচ্ছে। কয়েকদিন আগে পত্রিকার খবর আসে, আমাদের এক মন্ত্রী সাহেব
তার একার 2000 কোটি টাকার মালিক সে। কয় টাকার মালিক? ইলেকশনের আগে যখন সকালে কি দেওয়া লাগে, এটাকে কি বলা হয়, কার জমির কতটুকু হিসাব, কার কতটুকু টাকা রয়েছে হিসাব। এই হিসাব দেওয়ার ক্ষেত্রে যারা হিসাব খুঁজে খুঁজে বাইর করে, এরা বের করেছে এক মন্ত্রীর তার 2000 কোটি টাকার মালিক সে, সব টাকা বিদেশে পাচার করে দিয়েছে। 2000 কোটি টাকা যদি দেশ থেকে বাইরে চলে যায়, তাহলে আলুর দাম আপনারা 70 টাকা না খাবেন, তার কি খাবেন? মূলা মানুষ ভালোই তো মূলা খেত না, সেই মূলা 50 টাকা কেজি ধরে আমাদের কিনে খেতে হয়। কেন হচ্ছে এসব? সম্মানিত হাজিরিন, দুর্নীতি দিয়ে দেশটা ভরে গিয়েছে। কার মাধ্যমে আমি দেশের উন্নতি করব? কার মাধ্যমে আমি আমার মাঝে পরিবর্তন করব? যে সরিষা দিয়ে আমি ভোট খেতাতে চাচ্ছি, যাদেরকে আমরা ক্ষমতায় বসাচ্ছি, সেই মূল হোতাদের মাঝেই রয়েছে দুর্নীতি সমস্যা। কিভাবে হবে আমাদের উন্নতি? কিভাবে হবে আমাদের পরিবর্তন? সম্ভব নয়। সম্মানিত হাজিরিন, এই জন্য আমাদের মাঝে পরিবর্তন আনতে হবে। ইসলামিক জ্ঞান, ইসলামী জ্ঞান, ইসলামী ইলম প্রতিটা ঘরে ঘরে, প্রতিটা মানুষের মাঝে কি করতে হবে? ছড়িয়ে দিতে হবে। ইসলামিক জ্ঞান যখন আমার মাঝে এসে যাবে, তখন দেখবেন অটোমেটিকলি আস্তে আস্তে মানুষের মাঝে পরিবর্তন হবে। আজকে আমরা অনেকে আফগানিস্তানের কথা শুনলে নাক ছিটকে, অথচ আফগানিস্তানের বর্তমান অর্থনৈতিক যে অবস্থা, আলহামদুলিল্লাহ অন্যান্য হাজার হাজার দেশের থেকে অনেক ভালো অবস্থা রয়েছে। কারণ আফগানিস্তান দেশ শাসন হচ্ছে বর্তমান কোরআন এবং হাদিসের আলোকে। খোঁজ খবর নিয়ে দেখবেন, আফগানিস্তানের রুপি টাকা বর্তমান বিশ্বের মধ্যে যে ডলার চলে, জাতীয় টাকা ডলার, সেই ডলারের উপরে চলে গেছে এর মান। মাত্র 2 বছর হয়েছে ক্ষমতায় আসা, 2 বছরের মধ্যে এই সব কিছুর মধ্যে পরিবর্তন করে ফেলেছে তারা। সম্মানিত হাজির, এই জন্য ইসলামিক জ্ঞানের আলো, কোরআন হাদিসের জ্ঞান প্রতিটা ঘরে ঘরে আমাদের কি করতে হবে? ছড়িয়ে দেওয়া হবে। আজকে আমাদের দেশকে নিয়ে পশ্চিমারা, খ্রিস্টানরা, বিভিন্ন এনজিওরা সর্বক্ষণিক সর্ব অবস্থায় পায়তারা করতেছে, ষড়যন্ত্র করতেছে কিভাবে প্রতিটি ঘরে ঘরে নাস্তিক তৈরি করা যায়। সম্মানিত হাজির, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। প্রতিটি ঘরে ঘরে তারা চিন্তা করতেছে কিভাবে একটা একটা করে নাস্তিক পয়দা করা যায়। অটোমেটিকলি হচ্ছে এরকম। এই যে আমাদের মাঝে আসলে 2024 সাল, প্রতি বছর নতুন একটা বছর শুরু হয়, জানুয়ারি মাস শুরু হয়, তো দেখা যায় সেই নাস্তিক পাড়াদের ষড়যন্ত্র বাস্তবায়ন হওয়া শুরু হয়ে যায়। আপনারা অনেকেই দেখেছেন, অনেকেই জানেন, যারা ক্লাস 7-এ পড়ে, ক্লাস 7-এর বইয়ের মধ্যে, কোন ক্লাস বললাম? ক্লাস 7-এর মধ্যে একটা গল্প নিয়ে আসছে। গল্পের নাম হচ্ছে শরীফ থেকে শরীফা হওয়ার গল্প। কি গল্প বলেন দেখি? শরীফ থেকে শরীফা হওয়ার গল্প। মূল পয়েন্টগুলো ভালো করে বুঝবেন। আগে আপনাদের একটা স্বাভাবিক বিষয় এখানে বুঝাই। এখানে বলা হয়েছে কয়েকজন সাথী, 3-4 জন সাথী, তারা বলতেছে যে আমরা একদিন আমাদের একজন লোকের সাথে, এক বন্ধুর সাথে পরিচয় হলো বইয়ের উপস্থাপনা। তো আমাদের মনে হলো যে আমরা স্বাভাবিক যে মানুষদের সাথে মেলামেশা করি, ওঠা বসা করি, এদের থেকে একটু ভিন্ন ধরনের, এদের থেকে একটু কি ভিন্ন ধরনের। তো তার সাথে পরিচয় গেলাম, তাকে জিজ্ঞাসা করলাম। সে বলল যে ছোটবেলা থেকে আমার পরিবারের, আমার এলাকা, আমার বাড়ির আশেপাশের সবাই মনে করতো আমাকে, সবাই আমাকে ছেলে জানতো, ছেলে মনে করতো। আমার পোশাক আশাক সবকিছু কি ছিল? ছেলের মতোই ছিল। কিন্তু সমস্যা ছিল আমার নিজেকে কখনো ছেলে মনে হয়নি। আমার ছোট থেকেই আমাকে মনে হয়েছিল যে আমি কি একজন, আমি একজন কি মেয়ে, এরকম মনে হতো যে আমি ছেলে না, আমি কি মেয়ে, এরকম মনে হতো। সম্মানিত হাজিরিন, এরপরে আমি এরকম আমাকে মনে হতো আমি খুব একা একা ফিল করতাম, সবার সাথে আমি উঠে বসা করতে পারতাম না, আমার মিশতো না। এভাবে চলতে চলতে আমি একদিন আর একজনের সাক্ষাৎ পেলাম, আর একজনের দেখা হলো আমার তার সাথে। দেখা হওয়ার পরে আমি দেখলাম যে সেও কি আমার মতোই, সেও ছেলে, কিন্তু তাকে নিজেকে মনে করে কি সে মেয়ে। সে কি মনে করে? মেয়ে মনে করে।
তো সম্মানিত হাজিরিন, এই বইয়ের মধ্যে এটা দিয়েছে, দিয়ে তাদের দাবি ছিল যে এদেরকে কি করা হবে, যারা এরকম মনে করবে যে কিছুদিন চলার পরে যে আমি কি এখন কি নই, ছেলে নই, আমার নিজেকে মেয়ে মনে হচ্ছে, তাকে মেয়ে হিসেবে কি করতে হবে, স্বীকৃতি দিতে হবে। ছেলে যে মেয়ে মনে করবে তাকে মেয়ে হিসেবে কি করতে হবে, স্বীকৃতি দিতে হবে। এই সব কিছু একটা স্বীকৃতি দেওয়ার সরকারি করে পায় না ষড়যন্ত্র কি করা হচ্ছে আমাদের দেশে করা হচ্ছে। আচ্ছা এখন আসেন আপনারা বুঝেন, যদি একজন মানুষ দাবি করে যে ছেলে মানুষ, এখন দাবি করতেছে যে কিছুদিন পরে যে না আমি ছেলে না, আমাকে কি মনে হচ্ছে, মেয়ের মতো মনে হচ্ছে, আমাকে কিরকম মনে হচ্ছে, মেয়ের মতো মনে হচ্ছে। এটা মনে করে সে কিছুদিন পরে মেয়ের মতো শাড়ি পরা শুরু করলো, কপালের মধ্যে টিপ দেওয়া শুরু করলো, গালার মধ্যে হাত ব্যবহার করা শুরু করলো, সবকিছু করলো মনে করে। মূল পয়েন্ট কিন্তু পরে বলবো, আগে এই কথাগুলো বলছেন। সবকিছু সে কি করলো, শুরু করলো করা। এখন বলেন, সে যদিও তার বাহ্যিকভাবে আমরা দেখতেছি সে মেয়ে, মেয়ের অবয়ব ধরে আছে, কিন্তু তার ভিতরে যন্ত্রপাতি কি আছে, এখন ছেলে কাছে না মেয়ে হয়ে গেছে, বলেন দেখি, না বল্টু অস্ত্রপাতি যাই বলেন সব এখন কি আছে, ছেলেই আছে, আছে কিনা বলেন, আছে। এখন মনে করেন এই যে ছেলে রূপী মেয়ে যদি কাউকে বিবাহ করতে চায়, তাহলে সে কাকে বিবাহ করবে বলেন দেখি, কে বলতেছে ছেলে, কে বলতেছে মেয়ে, দেখেন আমি বলি, সে ভেতরে ভেতরে ছেলে, তার পোশাক পরিচ্ছদ সবকিছু সে মেয়ের পোশাক পরে পড়েছে, এবং সে নিজেকে কি মনে করে, মেয়ে মনে করে। সে নিজেকে কি মনে করে, সে মেয়ে। তাহলে সে কাকে বিয়ে করবে, ছেলেকে বিয়ে করবে, ছেলেকে বিয়ে করবে কিনা, সে ছেলেকে বিয়ে করলো। এই মেয়ে যে ছেলেকে বিয়ে করলো, তার ভিতরে যন্ত্রপাতি সব ছেলের আছে কিনা, তাহলে বিবাহ কার মধ্যে হলো, বাস্তবে ছেলে ছেলে বিবাহ হলো কিনা, হয়েছে কিনা। এই গল্পের প্লটটা আপনাদেরকে বুঝাচ্ছি, এখন মূল পয়েন্টে যাচ্ছে, তারা কি জিনিস বাস্তবায়ন করতে চাচ্ছে আমাদের দেশে। তো ছেলে ছেলে বিবাহ হলো কিনা বলতে দেখি, হয়েছে। ছেলে ছেলে যার বিবাহ হওয়া কি করবে, এরা ছেলে ছেলে মেলামেশা করবে কিনা। এটাকে কি বলা হয় জানেন, এটাকেই বলা হয় সমকামিতা। এটাকে কি বলা হয়, সমকামিতা। সমকামিতা মানে সমলিঙ্গের সাথে মেলামেশা করা। সমকামিতা মানে কি, সমলিঙ্গের মধ্যে একই লিঙ্গের মাঝে কি করা, মেলামেশা করা, অর্থাৎ পুরুষে পুরুষে মেলামেশা করা, নারী নারী কি করা, মেলামেশা করা, সমকামিতা। সম্মানিত হাজিরিন, পশ্চিমাদের একটা এজেন্ডা এটাই যে তারা সমকামিতাকে কি করে, এটাকে তারা হালাল মনে করে, এটাকে অনেক ভালো মনে করে, এই সমকামিতার বিষয়টাকে। এখন যদি এরকম হয় আমাদের দেশের অবস্থা, তাহলে তাদের নাস্তিকদের মূল পায়তারা হচ্ছে যে দেশের মধ্যে প্রতিটা ঘরে ঘরে, প্রতিটা বাড়ি বাড়ি, প্রতিটা বাচ্চা কাচ্চাকে সমকামী করে তৈরি করা হবে। এরকম যদি হয় তাহলে সমাজ ব্যবস্থা সব কিছু ধ্বংস হয়ে যাবে। হবে কিনা বলেন দেখি, হবে না, সমাজ ব্যবস্থা ঠিক থাকবে, কখনো ঠিক থাকবে না সমাজ ব্যবস্থা। একটা জিনিস দেখেন, আপনার ঘরে আপনার একটাই ছেলে, আপনার ঘরে আপনার একটাই ছেলে। এখন তার মনে হলো হঠাৎ একদিন যে এখন সে ছেলে না, তার নিজেকে মেয়ে মেয়ে মনে হচ্ছে, আমি তো মেয়ে মানুষ, আমার মেয়ে মনে হচ্ছে আমাকে। তো যেমন সে মেয়ে হয়ে আরেকজন ছেলেকে বিবাহ করবে, তো দুই ছেলের বিবাহ হওয়ার কারণে আপনার বংশ পদ্ধতি শেষ। আপনার আগে বংশবৃদ্ধি হওয়ার কোনো সুযোগ আছে? আছে সুযোগ? সুযোগ নাই, কিন্তু আপনার বংশের পরম্পরা আপনার থেকেই শেষ। তা বংশের যে একটা বৃদ্ধি, এটা এখান থেকে কি বন্ধ হয়ে যাবে। এটা সরাসরি কোরআনের আয়াতের বিরোধিতা করা হবে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু। ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, যে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি পুরুষ এবং মহিলা হিসেবে। ওয়া জাআলনাকুম শুউবা, এটা কেন বলেছি, যাতে করে তোমাদের মাঝে কি হয়, বংশের বিস্তার হয়ে যায়। ওয়া ক্বাবাইল, এবং তোমরা বিভিন্ন গোত্রে কি হয়ে যাও, বিস্তার হয়ে যাও। লিতাআরাফু, যাতে করে একজন আরেকজনকে চিনতে পারো, যে এটা বাংলাদেশি, এটা ভারতী, এটা হলো চায়না, এটা হলো রাশিয়ান, এটা হলো অমুক, এটা হলো ইত্যাদি ইত্যাদি। কথা বুঝতে পারছেন? এটা হলো কোরআনের আয়াত। এখন যদি
সমকামীদের মধ্যে দুজন দুজনকে বিবাহ করে, সমকামী দুজন পুরুষ বিবাহ করে, দুজন নারী বিবাহ করে, তাহলে কি বংশের বৃদ্ধি হবে? বংশের বৃদ্ধি না হলে কোরআনের বিপদ হবে কিনা? এমন একজন মানুষ যখন নিজেকে হঠাৎ করে একদিন মেয়ে নিজেকে ছেলে মনে করবে, একজন ছেলে নিজেকে মনে করবে, আর তাদের দাবি হচ্ছে ক্লাস 7 এর বইয়ের মধ্যে এটাই দাবি করতেছে যে আমাদেরকে সরকারিভাবে এটাকে কি করতে হবে, স্বীকৃতি দিতে হবে, তাহলে দেশের অবস্থা কি হয়ে যাবে একবার চিন্তা করেছেন আপনি? সময়টা হাজিরিন, এবং এদের দেখা দেখি কিছু লোক, যাদের বেশি লোক, তারা এটাকে কি করতেছে একটা স্টাইল মডেল হিসেবে ধরে নিচ্ছে। এখন মনে করেন একজন যুবক, সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের, উদাহরণটা আমার বুঝলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভার্সিটিতে ভর্তি হবে প্রথম বর্ষে। ভর্তি হওয়ার পরে মনে করেন তার নাম, পুরুষের নাম হচ্ছে পুরুষ। এখন দ্বিতীয় বর্ষে যে বলতেছে যে আমার এখন নিজেকে কি মনে হচ্ছে, মেয়ে মনে হচ্ছে, ছেলে সেটা মনে হচ্ছে না, এখন আমাকে বেগম রোকেয়া হলে জায়গা দিতে হবে। ওটা জায়গা দিতে হবে, বেগম রোকেয়া হলে আমাকে জায়গা দিতে হবে, আমি সেখানে এখন থাকবো। এখন যদি বলা হয় না তুমি পুরুষ মানুষ, তোমার থাকা যাবে না, কে বলছে পুরুষ মানুষ? আমাকে তো নিজেকে মেয়ে মনে হয়, এখন আমার শরীরের মধ্যে শাড়ি পরছি, গহনা করছি, আমি তো মেয়ে মানুষ। সরকারিভাবে তাকে স্বীকৃতি দেওয়া, ষড়যন্ত্র চলছে, আমাকে স্বীকৃতি দিতে হবে। তখন তাকে কি করা হলো, বেগম রোকেয়া হলে তাকে জায়গা দেওয়া হলো। আচ্ছা, একে যদি বেগম রোকেয়া হলে জায়গা দেওয়া হয়, তাহলে 1 বছর 2 বছর পর দেখবেন বেগম রোকেয়া হলে সব ছাত্রী গর্ভবতী হয়ে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? কথাটা আমার বুঝছেন? উদাহরণটা যদি আমরা এরকম ভাবে এটাকে বাস্তবায়ন করার সুযোগ দেই, তাহলে এই অবস্থাগুলো হবে। এখন আসেন, এরকম উদাহরণ দিলে অনেক দেওয়া যায়, যে নিজেকে যেটা মনে করবে এটাকে বাস্তবায়ন করতে হবে। কোন পাগলের দেশে বসবাস করি আমরা? সব পাগলের খেলা এখানে বোঝা যায়। সম্মানিত হাজিরিন, যদি এরকমই হয়, একটা শিয়াল এসে মনে করলো যে আমি এখন থেকে কি শিয়াল না, আমি এখন থেকে আমার নিজেকে মুরগি মনে হচ্ছে, আমাকে মুরগির খাঁচায় নিয়ে যাও। মুরগির খাঁচা যারা শিয়ালকে রাখা হবে, তা শিয়াল কি করবে, সব মুরগিকে সাফ করে দেবে। নিজেকে একটা কিছু মনে করলে যে সেটাকে বাস্তবায়ন করতে হবে, এটা কোথায় পেলেন? এরপরে আলোচনা, এই আলোচনা করার পরে এরপরে বলেছেন যে এটাকেই বলা হয় ট্রান্সজেন্ডার। কি বলা হয়? ট্রান্সজেন্ডার। ট্রান্সজেন্ডার 2023 সালের পাঠ্যপুস্তক 7 এর বইয়ে ছিল। এবছর এসে ট্রান্সজেন্ডার শব্দটাকে শুধু পরিবর্তন করে বইয়ের মধ্যে এখানে থার্ড জেন্ডার লেখা গেছে। থার্ড জেন্ডার মানে হিজরা। আপনাদেরকে বলি, হিজরা মানে কোনো সমস্যা নেই, এটা আল্লাহর প্রদত্ত হিজরা হতেই পারে, কোনো সমস্যা নেই। তো ট্রান্সজেন্ডার কি জিনিস এটা বুঝেন, এটা বুঝলে আপনাদের কাছে আরো ক্লিয়ার হয়ে যাবে বিষয়টা। ট্রান্সজেন্ডার হচ্ছে যে কোনো একজন, মানে এক মূলত আছে, একজনের হচ্ছে এক লিঙ্গের লোক, তার বিপরীত লিঙ্গের মধ্যে আকর্ষণ না থাকা। মনে করেন একজন পুরুষ ছেলে, তার মেয়ের প্রতি কি কোনো আকর্ষণ নাই, বরঞ্চ তার আকর্ষণ হবে কিসের প্রতি? ছেলের প্রতি। তার আকর্ষণ কিসের প্রতি? ছেলের প্রতি। ঠিক তদ্রুপ একজন মেয়ে, তার আকর্ষণ কিসের প্রতি না? ছেলের প্রতি না, তার আকর্ষণ আরেক মেয়ের প্রতি। তো যখন আকর্ষণ তার বিপরীত লিঙ্গের প্রতি, তো তাকে এখন কি করতে হবে? তাদের সাথে ব্যাপকভাবে মেলামেশা করার জন্য, চলাফেরা করার জন্য। মনে করেন আমি ছেলে, আমার ছেলের প্রতি কি আকর্ষণ রয়েছে, তো আমি ছেলেদের, সুন্দর সুন্দর ছেলেদের সাথে উঠা বসা করার জন্য, তাদের সাথে আমার অনৈতিক কাজকর্ম করার জন্য আমাকে কি করতে হবে? আমাদের লিঙ্গ পরিবর্তন করতে হবে। লিঙ্গ যখন আমি পরিবর্তন করে আমি মেয়ে সাজার চেষ্টা করব, তখন না আমি কি করতে পারবো? ছেলেদের সাথে ব্যাপকভাবে কি করতে পারবো? মিলতে পারবো, মিশতে পারবো। তো একজন এরকম পরিবর্তন হবে, আবার আরেকজন এভাবে পরিবর্তন হবে। দুইজনের নামটা আসতে ছেলে হয় মেয়ে সাজবে, সেটা তারা দুজন কি হয়ে যাবে? একসাথে হয়ে যাবে। ভাবে আমার দুইজন ছেলে, দুইজন মেয়ে, তারা কি করবে? ছেলে সেজে একসাথে উঠা বসা শুরু করবে। এটাকেই বলা হয় ট্রান্সজেন্ডার। এটাকে বিভিন্ন ভাবে অনেকেই হরমোন পরিবর্তন করে, অনেকেই সার্জারির মাধ্যমে কি করতেছে? এরকম করতেছে। মানে আল্লাহ প্রদত্ত যে তার মাঝে, আল্লাহ প্রদত্ত যে আল্লাহ যা দিয়েছেন, এটাকে কি করা? পরিবর্তন করে। আর হাদিসের মধ্যে স্পষ্ট ভাবে এসেছে আল্লাহ তাআলার লানত, আল্লাহ তাআলার গজব ওই সমস্ত ব্যক্তিদের উপর হোক
যারা আল্লাহ তাআলার সৃষ্টির মধ্যে কি করে বিকৃতি ঘটায়। হাদিসের মধ্যে এরকম শব্দ এসেছে যে সমস্ত নারীরা ভ্রু প্লাক করে, ভ্রু প্লাক বুঝেন, ভ্রুকে চিকন করে সুন্দর করে, এদের প্রতিও কি হবে আল্লাহ তাআলা লানত হবে, কেননা তারাও আল্লাহ তাআলার সৃষ্টির মধ্যে কি করতেছে বিকৃতি ঘটাচ্ছে। তো সম্মানিত হাজিরিন, মূল কথা হচ্ছে এটাই যে আজকে আমাদের ক্লাস 7 এর বইয়ের মধ্যে ট্রান্সজেন্ডার নামক বিষাক্ত সমকামিতাকে তারা লিখে লিখে আমাদের বাচ্চা কাচ্চাদের মগজ কি করতেছে, এখন থেকে ধোলাই করতেছে। যার কারণে কি হবে, একটু বড় হলেই এদের আর বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ কমে যাবে, ছেলে হয়ে ছেলের প্রতি আকর্ষণ বেড়ে যাবে, মেয়েদের মেয়ের প্রতি কি হবে আকর্ষণ বেড়ে যাবে। এটার বাস্তবতা দেখা যাচ্ছে। কয়েকদিন আগে এক বোন, ভার্সিটির এক বোন, সে বলতেছে যে আমি আর ঘরের মধ্যে আমার কয়েকজন বান্ধবীর সাথে থাকতাম, কিন্তু আমি থাকতাম আমরা এক বেডের মধ্যে 3 বান্ধবী থাকতাম। হলের মধ্যে থাকে জায়গা কম হয়, এইভাবে থাকে, বা এক বেডের মধ্যে 3 বান্ধবী থাকতাম। তো আমার এক বান্ধবীর আচার আচরণ আমাকে কিরকম একটু ভিন্ন ভিন্ন লাগতো, যে রাতের বেলা ঘুমাইলেই সে আমার শরীরের স্পর্শকাতর স্থানগুলোর মধ্যে বিভিন্ন সময় হাত দেয়, আমাকে জড়াই ধরে আমার সাথে উলটপালট অনেক কিছু করতে চায়। এসব দেখে আমার এমন একটা অবস্থা, আমি না পারতেছি ভয় ছাড়তে, আর না পারতেছি তার কাছে যে কমপ্লেন করতে, যে আমাকে বিভিন্ন ভাবে ভয় দেখে দাঁড়িয়ে রাখা হচ্ছে। এটা আমার অবস্থা শুধু নয়, যে আমাদের হলগুলার নারী হোস্টেলগুলার অধিকাংশ অবস্থা এরকম হচ্ছে। শুধু নারী না, পুরুষদের মাঝে এরকম হচ্ছে। এসবের কারণ কি? সম্মানিত হাজির, এদের মগজ ছোট থেকেই কি করা হচ্ছে, এভাবে ধরাই করা হচ্ছে। তো যে শিক্ষা ব্যবস্থা আমাদেরকে সমকামিতা শিক্ষা দেয়, যে শিক্ষা ব্যবস্থা আমাদের সমাজকে ধ্বংস করতেছে, যে শিক্ষা ব্যবস্থা আমাদের বাচ্চা কাচ্চাদের মগজ ধরাই করতেছে, সেই শিক্ষা ব্যবস্থা আমরা যদি গ্রহণ করি, সেই শিক্ষা ব্যবস্থা যদি আমরা অর্জন করি, যেই শিক্ষা ব্যবস্থার জন্য আমাদের সন্তানকে আমরা লেলিয়ে দেই, তাহলে অদূর ভবিষ্যতে আপনারা দেখবেন আমাদের বাচ্চা কাচ্চাদের মগজ ধরাই হয়ে কুর্তিটা ঘরে ঘরে নাস্তিক তৈরি হয়ে যাবে, ঠিক কিনা? অবস্থা এমন হয়ে যাবে সম্মানিত হাজিরিন, আপনারা চাইলেও এখান থেকে আর বের হতে পারবেন না। এই জন্য আমাদের সবাই উচিত এগুলার প্রতি কি করা, প্রতিবাদ করা। আপনারা ফেসবুকে দেখছেন না সবাই, কয়েকদিন আগে নাম হচ্ছে আসিফ মাহমুদ, না আসিফ আক্তার মনে হয় সম্ভবত, আসিফ মাহমুদ ভাই, সে ভরা মজলিসে বক্তব্য দেওয়ার সময় সেই ব্রাকের 7ম শ্রেণীর বইটা নিয়ে এসে ওই 2টা পৃষ্ঠা সবার সামনে কি করেছে, ছিঁড়ে ফেলাই দিয়েছে। বলেছেন যে যে বইয়ের মধ্যে সমকামিতা থাকতে পারে এই বই বাচ্চা কাচ্চাদের পড়ানো যাবে না। আপনারা সবাই, সে বলছে এবং বলছে আপনারা সবাই নিজ নিজ ভাবে উদ্যোগ নিয়ে কি করেন, এই বইয়ের এই 2 পৃষ্ঠা কি করেন, ছিঁড়ে ফেলাই দেন। ছিঁড়ে ফেলে সবাই ভাবে প্রতিবাদ করেন, তাহলে দেখা যাবে আস্তে আস্তে এরা ঠিক হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, এই দেশ 90% মুসলিমের দেশ। এই দেশে 90% মানুষ মুসলিম, সবাই ইসলামী মূল্যবোধ নিজের মাঝে ধারণ করে, সবাই ইসলামকে মানে, ইসলামী অনুশাসন মানার চেষ্টা করে। এখানে যদি আমরা প্রতিটা ঘরে ঘরে প্রতিবাদের আওয়াজ তুলি, তাহলে ওই সমস্ত নাস্তিকরা, ওই সমস্ত বামপন্থীরা ঘরের কোনায় লুকাইতে বাধ্য হয়ে যাবে, ঠিক কিনা? অবশ্যই অবশ্যই তারা ঘরে কোনায় লুকাবে, তাদের এজেন্ডা তারা কখনোই বাস্তবায়ন করতে পারবে না, অসম্ভব। আসলে দোষ কাদের দেব? দোষ তো আমাদেরই। আজ থেকে 12-14 বছর আগে এই বিষয়টা শুরু হয়ে গিয়েছিল। সেটা হচ্ছে সিরাজগঞ্জ থেকে প্রথম শুরু হয়েছে, যে সিরাজগঞ্জের একজন নারী সে কি হয়ে গেছে, আল্লাহর কুদরতে এক রাতের মধ্যে কি হয়ে গেছে, পুরুষ হয়ে গেছে, হয়ে সে বয়ান শুরু করে দিয়েছে। আমরা হুজুরকে বাঙালি তাদেরকে বক্তা হিসেবে নিয়ে এসে মাহফিলে উঠে দিয়ে আমরা প্রচার করে বেড়াচ্ছি যে নারী পুরুষ হয়ে গেছে, তার ওয়াজ হচ্ছে আপনারা আসেন ওয়াজের জন্য। অথচ আপনারা যদি তাকে এভাবে ধরতেন যে আসলে কি তোমাকে চেক করি তুমি কি বাস্তবে, তো ছিঁড়ে মালাইতে হিসাবে আমরাই তো তাদেরকে উপরে তুলছি, আমরা তাদেরকে উপরে তুলে দিয়েছি, এখন তারা তাদের এজেন্ডাগুলো বাস্তবায়ন করতেছে আমাদের মাঝে। চিন্তা করলে বুঝতে পারবেন কি অবস্থায় রয়েছে আমরা, আমাদের দেশ কোন দিকে যাচ্ছে, আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন সম্মানিত হাজিরিন। এই জন্য আপনারা সকলেই নিজ নিজ উদ্যোগ নেবেন, যাদের কাছে এই বইগুলো পৌঁছবে আপনারা যদি ছিঁড়ে না ফেলেন, কমপক্ষে এই 2 পৃষ্ঠার মধ্যে সুন্দরভাবে প্রিন্ট লাগাই দিবেন, যেন বাচ্চা কাচ্চা পড়তে না পারে, মাস্টাররাও পড়তে না পারে। যে মাস্টার এগুলোর বিরোধিতা করবে তাকেও আপনারা বয়কট করেন।
পারবেন না? পারবেন কিনা? দেখবেন আস্তে আস্তে ঠিক হয়ে গেছে। ওই ভাইয়ের চাকরিচ্যুত করা হয়েছে, ওই ভাইকে তাকে চাকরি গেছে, কি সমস্যা হয়েছে? ব্রাক বিশ্ববিদ্যালয়ে তার চাকরি গিয়েছে, তার ওর থেকে হাজার গুণ ভালো চাকরির অফার করতেছে, এইসব ভাইয়ের মধ্যে কি করেছে, তার চাকরির ব্যবস্থা হবে। সে ভালো কাজ করছে, আল্লাহ তাআলা তাকে বসিয়ে দিয়েছে। এই জন্য ব্রাক আমাদের উলামায়ে কেরাম সেই বহু যুগ থেকে নিয়ে ব্রাকের বিরুদ্ধে মানুষকে, সাধারণ মানুষকে সচেতন করে আসতেছে। কিন্তু আমরা তো বুঝি না, ব্রাকের গরু নিচ্ছি, ব্রাকের লোন নিচ্ছি, ব্রাকের অমুক খাচ্ছি, তমুক খাচ্ছি, ব্রাকের টাকা নিচ্ছি, নিয়ে নিয়ে আমরা মনে করছি আমরা অনেক কিছু করতেছি। আসলে আপনার পিছনে যে তারা এত টাকা পয়সা ব্যয় করতেছে, এই সব কিছুর পিছনে তাদের মূল বিষয় হচ্ছে যে তাদের কর্মসূচি, তাদের এজেন্ডা আপনাদের কাছে বাস্তবায়ন করা। মানুষকে এভাবে খ্রিস্টান বানাচ্ছে তারা। আপনাকে 2-4টা গরু দিচ্ছে, দিয়ে বলতেছে অমুক দিনে আমাদের প্রোগ্রাম আছে, গির্জায় এখানে আসিও। আমরা নিজেই কুড়িগ্রামে আমি থাকি। কুড়িগ্রাম তো অত্যন্ত খুবই দুর্বল এলাকা, অনেকেই জানেন, নিচু এলাকা, বন্যা কবলিত এলাকা। কয়েকদিন আগে আমাদের মাদ্রাসার প্রিন্সিপাল সাহেবের আমরাও গেছিলাম, 3 পরিবার খ্রিস্টান হয়ে গেছে। 3টা পরিবারের সব সদস্য খ্রিস্টান হয়ে গেছে। কেন? যে আমরা অসুস্থ হয়ে গেছে, আমাদের লাখ লাখ টাকা দিয়ে যাচ্ছে, আমাদের এই যে 5-7টা গরু দিয়েছে, আমাকে অমুক দিয়েছে, তমুক দিয়েছে, বা আমাদেরকে বিভিন্নভাবে বোঝাচ্ছে যে যদি আমরা তীর্থবাদকে স্বীকার করি, তীর্থবাদ মানে কি? ঈসা আলাইহিস সালাম, মারিয়াম আলাইহিস সালাম এবং আল্লাহ, আল্লাহ এবং মারিয়াম আলাইহিস সালাম হলো স্বামী স্ত্রী, আর ঈসা আলাইহিস সালাম হলো আল্লাহ তাআলার সন্তান। এই সমস্ত বিশ্বাস করলে গড তোমাকে মারা যাওয়ার সাথে সাথে কি করবেন? চির সুখের স্থানে নিয়ে যাবেন। এভাবে শিখিয়ে মানুষকে খ্রিস্টান বানানো হচ্ছে। আমরা 1 দিন 2 দিন 3 দিন যেয়ে তাদেরকে বিভিন্নভাবে বুঝিয়ে বুঝানোর পরে আমাদের কাছে আবার তওবা ইস্তিগফার করে আমাদের মাদ্রাসার প্রিন্সিপাল সাহেবের হাতে হাত রেখে আবার কালিমা পড়ে কি হয়েছে? মুসলমান হয়েছে এবং বলছে হুজুর আমরা ইসলাম থেকে বিরত হব। সম্মানিত হাজির, এভাবেই তারা এজেন্ডা বাস্তবায়ন করতেছে। আপনারা জানেন না, আপনাদের গরু দিচ্ছে, আপনারা খুব খুশি, 2টা 3টা আমাদের গরু দিল, আমাদের লোন দিচ্ছে। আসলে তারা আপনাদের পেছনে যে টাকা খরচ করতেছে, প্রতিটা টাকা, প্রতিটা জিনিস খরচ করার পেছনে তাদের মূল এজেন্ডা তারা বাস্তবায়ন করতেছে। আজ থেকে 2000 সাল আগে খ্রিস্টানদের একজন বড় ব্যক্তি বলে গিয়েছে যে 100 বছর আমাদের টার্গেট। কতদিন টার্গেট? 100 বছর টার্গেট। 100 বছরের মধ্যে আমরা পুরো এশিয়া উপমহাদেশকে খ্রিস্টান দ্বারা ভরিয়ে দেব। আমাদের খবর নেই, সেটাই তারা বাস্তবায়ন করতেছে আমাদের কিছু বুদ্ধিজীবীর মাধ্যমে। এরা প্রতিবারেই বিভিন্ন বইয়ের মধ্যে এভাবে এগুলা বিষয়গুলো ঢুকে দিয়ে মানুষকে কি করতেছে? উস্কানি দিচ্ছে। সম্মানিত হাজির, এই জন্য ক্লাস 7 এর সেই বইটা আপনারা সবাই দেখবেন, লক্ষ্য করবেন, ওখানে কথাগুলি আছে, আমি যে কথাগুলো বললাম। তো যে বই, যে সংস্থা, যে প্রতিষ্ঠান সমকামিতাকে প্রমোট করে, সমকামিতাকে বৈধতা করার চেষ্টা করে, সেইগুলোর থেকে আমরা অবশ্যই বিরত থাকবো। থাকবো তো ইনশাআল্লাহ। এই ব্রাক বিশ্ববিদ্যালয়ের একটা জিনিস হচ্ছে বিকাশ। আমরা বিকাশে লেনদেন করি না? বিকাশ হলো কিন্তু ব্রাকে। একটা যদি মনে করেন যে বিকাশ ছাড়া আমার চলবে না, এরকম মনে করার কিছুই নেই। বিকাশ কিন্তু বিশ্বব্যাংক না, বিকাশ বিশ্বব্যাংক নয়। বিকাশের পরিবর্তে নগদ আছে, রকেট আছে, আমাদের দেশীয়, আপনারা এগুলা চালাইতে পারেন, অনেক সুন্দর। বিকাশকে বয়কট করা শুরু করেন, আপনারা বিকাশ চালা বাদ দিয়ে দেন, দেখবেন যে এদের মাঝে একটু হলো কি লাগবে, নরম লাগবে। 2 দিন আগে পত্রিকায় দেখলাম যে 200 কোটি টাকার লস বাজার হয়ে গেছে অলরেডি। এই যে 2-4 দিনের ঘটনার মধ্যে 200 কোটি টাকা লস হয়ে গেছে। মানে তাদের যে ব্যবসা উদ্যোগী ছিল, একটা একটু হলেও কি হয়েছে? ডাউন হয়ে গেছে। তো প্রতিটা ঘরে ঘরে, প্রতিটা স্থান থেকে আমরা যে পদক্ষেপগুলো নেই, তাহলে দেখবেন যে তারা আরো কি হয়ে যাবে? ক্যাম্প হয়ে যাবে। আর বাংলাদেশের একটা নিয়ম আছে, যে ব্যবসা একবার তলানিতে চলে যায়, ডাউন হয়ে যায়, সেটা কিন্তু উঠে অনেক কি হয়ে যায়? মুশকিল হয়ে যায়, উঠতে পারে না। এটাই কিন্তু মূল বিষয়। আর যেটা উঠে আমরা উঠে যাই। সম্মানিত হাজির, এই জন্য সতর্ক থাকবেন, চোখ কান খোলা রাখবেন। বিশেষ করে আমাদের বাচ্চা কাচ্চা যারা উঠতি বয়সে যৌবনকালে পা দিয়েছে, তারা কার কার সাথে মিশতেছে, কোথায় মিশতেছে লক্ষ্য করবেন। এখন কিন্তু প্রতিটা গ্রামে গ্রামে এরকম হচ্ছে, বলা হচ্ছে যে এই গ্রামের লোকে হিজরা হয়ে গেছে। আসলে হিজরা হয়নি, সে বদমাশ হয়ে গেছে। হিজরা তো জন্মগত আল্লাহর
সে বদমাশ হয়ে গেছে, বদমাশি করার জন্য সে গেছে, সারাদিন নারী সেজে ভিক্ষা করতেছে, মানুষের কাছে চাঁদা উঠাচ্ছে, টাকা নিচ্ছে, রাতের বেলা প্যান্ট শার্ট পরে মদ খেতে যাচ্ছে। এরকম লোকের অভাব নাই বর্তমান। এরকম হচ্ছে, এই জন্য বাচ্চা কাচ্চা কার সাথে মিশতেছে, কোথায় মিশতেছে লক্ষ্য করবেন। বিভিন্ন সময় এরা বিভিন্ন রূপ নিয়ে আমাদের কাছে আসতেছে। এই যে 2-4 বছর আগে আরেকটা ফিতনা দেখা দিয়েছিল, ভালো করে শুনেন, শেষ করবো এখন। এই হিউম্যান মিল্ক, যার নাম কি ছিল, হিউম্যান মিল্ক ক্যাম্প। এটার বিরুদ্ধে আমাদের আল্লামা নূর হোসেন কাসেমী রাহিমাহুল্লাহ তাআলা যখনই যে ফিতনা দেখা যেত তিনি সেটার মোকাবেলা করতেন। তিনি মোকাবেলা, হিউম্যান মিল্ক কি জানেন? যে গর্ভবতী মা যখন বাচ্চা জন্ম দিবে, বাচ্চা দেওয়ার পরে এই যে আমরা ব্লাড সংগ্রহ করি না, ঠিক এরকম তাদের মিল্ক, দুধ সংগ্রহ করা হবে। দুধ সংগ্রহ করে ব্যাগের মধ্যে জমা রাখা হবে। যখনই যে বাচ্চার সমস্যা হবে, যে মায়ের মুখে দুধ থাকবে না, কি করা হবে, এই দুধটা ডোনেশন করে তাদেরকে খাওয়ানো হবে। এটা ছিল। এটা বাহ্যিকভাবে আমরা দেখতেছি অনেক ভালো কাজ। অনেক মায়ের জন্মের পর বুকের দুধ থাকে না, বুকের দুধ শুকিয়ে যায়, দুধ খাওয়াইলে সমস্যা, কি কোনো সমস্যা আছে? অনেক ভালো কাজ না? মানুষ দলে দলে এখানে যোগ দর্শন করেছে। অনেক মা বোনেরা স্বইচ্ছায় যে নিজেদের দুধ দিয়ে আসতেছে, আমরা দুধ দেই, আমাদের দুধের কাছে 2-4টা বাচ্চা বাঁচলে তো ভালো। কিন্তু এখানে যে কত বড় ফিতনা লুকিয়ে রয়েছে সম্মানিত হাজিরিন, একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন। ইসলামের বিধান হচ্ছে যে কেউ যদি কোনো নারীর দুধ পান করে, কোনো বাচ্চা যদি কোনো নারীর দুধ পান করে, তাহলে সেই বাচ্চা এবং ওই নারীর যে বাচ্চা রয়েছে তাদের মাঝে বৈবাহিক সম্পর্ক আজীবনের জন্য হারাম। তারা আপন ভাই বোনের মতো হয়ে যাবে, মানে দুধ ভাই দুধ বোন তারা হয়ে যাবে। এখন যদি আমরা বিশ্ব ব্যাংকের মধ্যে দুধ জমা করে রাখি, আর এই দুধগুলা যখন সবাই ভালোভাবে খাওয়া শুরু করবে, তো কে কার ভাই বোন হয়ে যাবে এটা কিন্তু বোঝা কি হয়ে যাবে, মুশকিল হয়ে যাবে। যার কারণে এমন হয়ে যাবে যে ভাই বোনের মধ্যে অপরহ বিবাহ হয়ে যাবে। আর ভাই বোনের মধ্যে যা বিবাহ হয়ে যাবে, একটা শরীয়ত বর্ধিত এমন একটা কাজ হয়ে যাবে, এটা জেনা হবে, ব্যভিচারের মধ্যে লিপ্ত হয়ে যাবে। তো মানুষকে তারা সূক্ষ্মভাবে বাহ্যিকভাবে দেখায় যে আমরা একটা ভালো কাজ করতেছি, কিন্তু মানুষকে ভয়াবহ জেনার মধ্যে লিপ্ত করে দেওয়ার পদক্ষেপ তারা নিয়েছে। ভাই বোনের মধ্যে বিবাহ করে দিই। তো তিনি সর্বপ্রথম আওয়াজ তুললেন, জেনার দেখা দেখে সবাই আওয়াজ তুললেন। আলহামদুলিল্লাহ, মোটামুটি এই কাজটা এখন প্রকাশ্যভাবে কোনটায় বন্ধ হয়ে গেছে, গোপনে গোপনে তারা করতেছে। এই জন্য সতর্ক থাকবেন যে ভালো কাজ মনে আসবে, যেটা ভালো কাজ নয়। সম্মানিত হাজিরিন, এই বিষয়গুলো সম্পর্কে আপনারা চোখ কান খোলা রাখবেন, খেয়াল রাখবেন। বাচ্চা কাচ্চাদের আপনারা আগে ইসলামী শিক্ষা দেন, ইসলামী মূল্যবোধ তৈরি করেন, এরপর আপনারা অন্য জ্ঞান শিক্ষা দেন, অন্য জ্ঞান শিক্ষা দেন, কোনো সমস্যা নেই। নইলে আপনার ঘরে ঘরে নাস্তিক তৈরি হবে, আপনি নিজেও বুঝতে পারবেন। সম্মানিত হাজিরিন, যে কথাগুলো বললাম, আল্লাহ তাআলা আমাদের আমল করার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন।